100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে ধর্নায় তৃণমূল। এই সময় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে ময়দানে ইডি। এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। এবার 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে ইডি। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির দল হানা দেয়। 100 দিনের কাজ গরিব মানুষের বড় ভরসা। এই প্রকল্পের টাকা অনেক দিন ধরেই দিচ্ছে না কেন্দ্র। 2022 সালের 9 মার্চ থেকে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গ। এ নিয়ে বারবারই সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির। কাঠগড়ায় তুলেছে মোদী সরকারকে। বিজেপি বিরোধী প্রচার চালিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপি বরাবরই দাবি করেছে এ রাজ্যে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এতে তৃণমূলের বক্তব্য, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু সব গরিব মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে? কিন্তু ভোটের ফলে স্পষ্ট, তৃণমূলের প্রচারই ডিভিডেন্ড দিয়েছে। এবার সামনে লোকসভা ভোট, তাই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে দুর্নীতির অভিযোগকে সামনে আনছে গেরুয়া শিবির, যাতে তৃণমূলের বঞ্চনার অভিযোগের মোকাবিলা করা যায়। এমনই দাবি তৃণমূলের। এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো। ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম, এবং অন্যান্য রাজ্যে যেখানে এই ফেক জব কার্ডস কিংবা 100 দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল, সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে। কেন্দ্রীয় সরকার দুর্নীতিকে রদ করতে চায়, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়। 100 দিনের কাজে তো সীমাহীন দুর্নীতি আছে, তো অনেক আগে তদন্ত শুরু করা উচিত ছিল। এখন ক্যাগের রিপোর্টে তো প্রকৃত অবস্থা দেখতে পাচ্ছে মানুষ। এটা চলবে এখন। 2 বছর ধরে রাজ্য 100 দিনের টাকা পাচ্ছে না। বকেয়ার দাবিতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও বলেছেন তাঁর সরকারই এবার 100 দিনের টাকা দিয়ে দেবে। উপকৃত হবেন 21 লক্ষ শ্রমিক। শনিবার মমতার এই ঘোষণা। মঙ্গলবার 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে ময়দানে ইডি। 21 লক্ষ যারা বঞ্চিত তাদেরকে টাকা দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল। কেউ এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, আর কেউ ইডিকে ছোটাচ্ছে। মন্ত্রী যিনি বলছেন তিনি কি পশ্চিমবাংলায় থাকেন না? খবর দেখেন না? রোজই তো ইডির হানা হয়। যেখানে হাত দিচ্ছে সেখানে চোর, সেখানে চুরির টাকা। সেজন্য উনি হয়তো জানেন না কেন 3 বছর ধরে লোকেরা বলছে কিসের টাকা চুরি হচ্ছে না। এখানে আবাস যোজনার টাকা লুট আর লুট চলছে। লুট করবো, চোখ দেখাবো, সেটা হবে না। নিউজ 18 বাংলা।